স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের যেটা বিষয়ে আলোচনা করছি, ফাদার সেলফ ইউনিট 2 রিটেন বাই আর.কে. নারায়ণ। আর তোমরা ফাদার্স 1 ইউনিট 1 আমার চ্যানেলে দেওয়া আছে, আমার পেজে দেওয়া আছে, সরি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। সো স্টুডেন্টস, প্রথম ইউনিটের পর আজকে আমি তোমাদের ফাদার সেলফ ইউনিট 2 পড়াচ্ছি। তোমরা প্রথম ইউনিটে দেখেছো যে স্বামীনাথন নামক যে ছেলেটি আছে, এই গল্পের মুখ্য চরিত্র, সে স্কুলে যেতে অনিচ্ছুক, অর্থাৎ স্কুলে যেতে তার একটা ভয়। তো এই ভয় থেকেই সে তার বাবার সামনে মিথ্যে কথা বলতে বলতে অনেক মিথ্যায় জর্জরিত হয়ে গেছে। এবার তার পরের ঘটনাটা, স্বামী hoped that with this his father would be to made to see why he must avoid school for the day. স্বামী ভেবেছিল এর দ্বারা তার বাবা ভাবতে বাধ্য হবেন যে কেন সে আজ স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারে একটা অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর দ্বারা তিনি হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। অর্থাৎ স্বামীর নানান রকমের প্রতিবাদের সত্ত্বেও বা নানান অজুহাতের সত্ত্বেও তার বাবার যে মাইন্ড অর্থাৎ তার মনস্থির কিন্তু তিনি পরিবর্তন করলেন না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেই সময় স্বামী স্কুলে যাবার জন্য রেডি হলো বা তৈরি হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একখানা বড় ধরনের একখানা চিঠি প্রস্তুত করলেন, মানে সেই চিঠিটার ভিতর অনেক কিছু লেখা আছে। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তিনি এটাকে একটা খামে ভরলেন এবং এটার মুখটা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? আপনি কি লিখেছেন বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ স্বামী ইতস্ততভাবে জিজ্ঞেস করলো। নাথিং ফর ইউ, কিছুই নয়। গিভ ইট টু দ্য হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটি তুমি তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে, অর্থাৎ তার বাবা বলল। অর্থাৎ তার বাবা তার কথার কোনো উত্তর দিচ্ছেন না। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞেস করছে, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হি হ্যাজ ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছুই এই চিঠিতে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং হি ওয়াজ দ্য রোস্ট বয় অন দ্য আর্থ। স্বামী স্কুলে এটা ভাবতে ভাবতে গেল যে সে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ছেলে। অর্থাৎ আমরা জানি ব্যাটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে রোস্ট। আচ্ছা, তারপর হচ্ছে হিজ কনসায়েন্স বদার্ড হিম, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন ইফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামীর বিবেক অর্থাৎ স্বামীনাথনের বিবেক এই বলে দংশন করতে লাগলো যে তিনি তার বাবাকে স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন সেটা সবটা ঠিক ছিল না। হি ফেল, সে ভাবলো বা সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনেট, যে সে বাস্তবের সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়েছে, অর্থাৎ বাস্তবের সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়ে সে একটা বানিয়ে একটা গল্প বলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির ঠিক করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু ততটাও খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকের তুলনায় একটু বেশি বন্ধু মনোভাবাপন্ন, অর্থাৎ স্যামুয়েল স্যার শিক্ষকদের যে রীতিনীতি সেটার থেকে একটু আলাদা। তিনি কি করতেন যে স্টুডেন্টদেরকে একটু খুব কাছেই নিতেন, অর্থাৎ বন্ধুভাবে মেলামেশা করতেন। আচ্ছা, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ভাবলো যে স্যামুয়েলের কিন্তু তার প্রতি একটা বিশেষ অনুগ্রহ ছিল, মানে একটু বিশেষ মানে স্বামীনাথনকে স্যামুয়েল একটু বেশি ভালোবাসত। স্বামীর হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ভন ভন করতে লাগলো। উইথ কনফিউশন, অর্থাৎ কনফিউশনে, অর্থাৎ কোনো একটা বিষয় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে না পেরে সে কি করতে লাগলো, তার মাথাটা ভন ভন করতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে কিছুতেই মনস্থির করতে পারলো না যে স্যামুয়েল সম্পর্কে বা স্যামুয়েলের সম্পর্কে যে অ্যালিগেশন, যে দোষারোপগুলো আরোপ করা হয়েছে সেটা কি তার ক্ষেত্রে মানায়। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম। স্যামুয়েল মানে স্বামীনাথন এটাতে আবার বিশেষ করে বা মানে বেশি বেশি করে জড়াতে লাগলো, যে সে এই বিষয়টা, এই দুশ্চিন্তায় আরো দুশ্চিন্তাগ্রস্ত হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টেস, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। অর্থাৎ স্বামীনাথনের তার কালো মুখমণ্ডল, তার চিকন যে গোফ, তার দাড়ি না কামানো যে গাল,
এবং তার হলুদ কোট পরিহিত যে চেহারা স্বামীনাথনকে আরো বেশি করে কি করলো, দুঃখে পর্যবসিত করলো। অর্থাৎ তার বিবেকটা তাকে ভীষণভাবে দংশন করতে লাগলো যে না, আমি কাজটা ঠিক করে দিই। স্টুডেন্টস, এন্ড অফ দ্য স্টোরি। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে একটু কাইন্ডলি ফলো করে দেবে, কেননা তোমাদের একটা শেয়ার, একটা কমেন্ট, একটা ফলো আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও প্রেজেন্ট করতে।